একটা ইনকাম থাকলে তুমি রিস্ক জোনে আসো। রিচ পিপল নেভার ডিপেন্ড অন ওয়ান ইনকাম সোর্স, দে বিল্ড প্যাসিভ ইনকাম লাইক ইউটিউব, ফ্রিল্যান্সিং, ইনভেস্টমেন্ট, বিজনেস। গোল হওয়া উচিত আর্ন মানি হোয়াইল ইউ স্লিপ, স্টার্ট টুডে ইভেন ইউ স্মল। এই সামান্য আমি যে ইনকাম করি, এই সামান্য ইনকামে আমার বাইক মেনটেন্যান্স করা আমার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে যায়। আসছিলাম দেওয়ান পাম্পে, নিয়ে প্রায় 8 থেকে 9 বার ঘুরে গেলাম, কিন্তু এই পাম্পের অকটেন আমার কপালে একবারও জুটলো না। তো গাড়িতে যে পরিমাণ অকটেন আছে জানি না বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না, এর আগে অফ হওয়ার সম্ভাবনা আছে। তো তাই দেখি যত শর্টকাটে বাড়ি পর্যন্ত যাওয়া যায়, কারণ রোডে বিপদে পড়লে অবস্থা খারাপ। তো আর গাড়ি চালানোর ভাই নিয়তি নেই, গাড়ির এত টাকা খরচ, আবার অকটেন পাওয়া যাইতেছে না, রোডের অবস্থা খারাপ, সব কিছু মিলাই দিলে আমার মোটর ব্লকটা মনে করেন একদম মাইনকা চিপায় আছে। এত টাকার ইনভেস্টমেন্ট মোটর ব্লকের জন্য, 2.5 লাখ টাকার গাড়ি, 50,000 টাকার মোটর ব্লক সেট আপ, 50,000 টাকার এডিটিং সেট আপ, প্রায় 4 লাখের কাছাকাছি আমার এই সেট আপটা রেডি করতেই লেগে গেছে। কিন্তু এমন একটা এলাকায় থাকি যে এই জায়গায় থাকলে আমার স্বপ্ন জীবনও পূরণ হবেই তো নয়, আরও যা ইনভেস্ট করছি এগুলোও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো একটা বাইক মেনটেনেন্স করতে মিনিমাম প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকা খরচ হয়। আর আমার চ্যানেল থেকে ওরকম ইনকামও আসে না। আমার চ্যানেল থেকে যা ইনকাম আসে ওটা দিয়ে একটা সর্বোচ্চ চা কফি খাওয়া যাবে 1 মাস, এরকম ইনকাম। না আছে কোনো স্পন্সর, না আছে কোনো কিছু, তেমন কোনো ইনকাম সোর্স বলতে আমার এখন এই জবটাই, আর টুকটাক ফ্রিল্যান্সিং করি, এগুলাই। আর কোনো বলতে পারেন যে তেমন কোনো সাইড এখন আপাতত নাই। তো বলেন যে কিভাবে সারভাইভ করব এইভাবে। এখন রোডের অবস্থা তো দেখতেই পারতেছেন, যে গাড়ির যে চ্যাসিস বুস্ট পাল্টাই, আবার সর্বোচ্চ 3 থেকে 4,000 কিলো চালামো, আবার শেষ। বললে স্যার এই যে ঘন ঘন যাইতাছে এই রোডের কারণে এত ঝাঁকি, আর চ্যাসিসে জং টং লাগে শেষ। এই রোড, এইসব রোডে যদি আমরা রেগুলার সারভাইভ করি, আমরা যদি গাড়ি বিক্রিও করতে যাই, একটা ভালো প্রাইস পাবো না, ভালো একটা দাম পাবো না আমাদের বাইক থেকে। এরকম মনের কষ্ট আর কারে বলবেন বলেন। আসলে জামগড়ার ভিতরে যারা যারা থাকেন তাদের অবস্থা এখন এতটা খারাপ, তো আর কিচ্ছু বলার নাই। তো এখান দিয়ে দেখি বাসায়, ডাইরেক্ট বাসায় যাব, গাড়িটা হালকা একটু পানি মাইরে রেখে দিব। বেশ কিছুদিন যাবত আমি মোটর ব্লগের সাথে আছি, কিন্তু ঘন ঘন আমি কিছুদিন পর পরই আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়। কিন্তু এই দুর্যোগকালীন সময়ে আমার এই খেয়ালটা, মাথায় এই খেয়ালটা একটুও ছিল না। আমার এয়ার ফিল্টার, বাইকের এয়ার ফিল্টারটা বেশ কিছুদিন যাবত চেঞ্জ করা হয় না। এই লাস্ট গরমে, এর আগের গরমে চেঞ্জ করা হয়েছিল, মাঝখানে একটা শীত চালানো হয়েছে ওই একই এয়ার ফিল্টারে। তো শীত ওয়েদার চেঞ্জ হওয়ার পরেও, সিজন চেঞ্জ হওয়ার পরেও আমার এয়ার ফিল্টার চেঞ্জ করার কোনো ভাবেই চিন্তাতেই ছিল না, মাথাতেই ছিল না। তো এই অকটেনের সংকটে যদি আমাদের এয়ার ফিল্টারটা যদি ভালো না থাকে, ক্লিন না থাকে, তাহলে আমরা ঠিকমতো মাইলেজ পাবো না। আর এই অকটেন সংকটে আমি মাইলেজটা যেন ঠিকমতো পাই, এই জন্য আমার এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করে নিলাম। যদিও আরও কিছুদিন চালানো যাইতো, এরপরেও আমি আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেললাম, কারণ চাই না বাইকের পাওয়ার লস, আর কি পাওয়ারটা একটু কম পাইতেছিলাম, আমার মনে হচ্ছে থ্রটল রেসপন্স একটু কম। আর যে এয়ার ফিল্টারটা লাগানো ছিল এটাও কপি, বাইরে থেকে লাগানো। তো যাই হোক, এ হচ্ছে দিনকাল। একটা সিঙ্গেল রোড নাই যে শুকনা ভালো, কাদা ছাড়া, পানি ছাড়া। তো এইসব
এরকম থাকলে তো ভাই মোটর ব্লগের যে একটা ইচ্ছা মনের ভিতর, যে মোটর ব্লগিংয়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা, এটা আস্তে আস্তে ঘৃণায় রূপ নিতেছে। ওই জায়গাটা ঠিক আছে, কিন্তু এই রোডে যে বাইক নিয়ে বের হব, এটা আর আগের মতো আনন্দ মুখর পরিবেশ কি বলে, শীতকালেও আমরা যদি বাইক চালাই আমাদের এইসব রোডে, তারপরেও আমাদের একটা না একটা জরিমানা থাকেই। শীতকালে প্রবলেম হচ্ছে এইসব রোডে ধুলার কারণে আসা যায় না, আর সিজন চেঞ্জ হয়ে গেলে গরমকাল আসলে হয় কি পানির কারণে আসা যায় না। মাঝখানে যে একটা যে বসন্ত, তারপরে একটা মিষ্টি ওয়েদার, এইসব সময়ে যে হালকা পাতলা রোডটা ক্লিন পরিষ্কার থাকবে, এরকম খুব কমই দেখছি আমরা। তো এখান থেকে একটা শর্টকাট মারতেছি, তো দেখা যাক। এই যে এইভাবে বাইক চালানো লাগে, আর পায়ের অবস্থা দেখেন, দুই পায়ের অবস্থা। এভাবে বাইক না চালালে রিক্সাওয়ালারা যেমন বাইক চালায়, সরি রিক্সা চালায়, আমি ওইভাবে বাইক চালাই। এই হচ্ছে রোডের অবস্থা। মোটো ব্লগার হাইরে স্বপ্ন, মোটো ব্লগার হওয়ার স্বপ্ন। এই এলাকা চেঞ্জ না করলে ভাই মুস্তাকিম তুই জীবন মোটো ব্লগার ট্রাভেল ব্লগার আশাবাদ দে, শেষ, জীবন শেষ। এই হচ্ছে জীবন, চলতেছে এইভাবেই। তো দেখতেই পারতেছেন আপনারা কতটা রিস্কে আমরা বাইকার্সরা বাইক চালাই। এই জাম করা আসলে আমাদের যারা থাকে এইসব রোডে বাইক চালালে বাইক বেশি দিন টিকবে না, এটাই স্বাভাবিক। একটা ইনকাম থাকলে তুমি রিস্ক জোনে আসো। রিচ পিপল নেভার ডিপেন্ড অন ওয়ান ইনকাম সোর্স, দে বিল্ড প্যাসিভ ইনকাম লাইক ইউটিউব, ফ্রিল্যান্সিং, ইনভেস্টমেন্ট, বিজনেস। গোল হওয়া উচিত আর্ন মানি হোয়াইল ইউ স্লিপ, স্টার্ট টুডে ইভেন ইউ স্মল। এই সামান্য আমি যে ইনকাম করি, এই সামান্য ইনকামে আমার বাইক মেনটেনেন্স করা আমার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো এই জন্য আমাকে আরও কিছু ইনকামের সোর্স খুঁজতে হবে যেন আমি এবং আমার মোটোব্লগ ক্যারিয়ারটা কন্টিনিউ করতে পারি। কারণ এভাবে আমি এখন যেভাবে চলতেছি, এইভাবে চলতে থাকলে আমি বেশি দিন আমার এই বেশি দিন আমি আমার এই মোটোব্লগ ক্যারিয়ারটা মনে হয় না চালাতে পারবো। কারণ এখন যে সব এলাকাতে আমরা থাকি, এই এলাকাতে থাকলে আমার বাইকের খরচ বাড়বে, আমার খরচ বাড়বে। তো এইভাবে সম্ভব হয় না বাইক চালানো। গত ব্লগে আপনারা দেখছেন যে আমি আমার বাইকের সার্ভিসিং করাই, 5th ফ্রি সার্ভিস। তো সার্ভিসে প্রায় অনেক সমস্যা বেরিয়ে আসছে, তো যেগুলো ফাইন্ড আউট করা হয়েছে এই সার্ভিসের মাধ্যমেই। তো ওইগুলো আমাকে খুব শীঘ্রই সমাধান করতে হবে, তা না হলে আমার বাইকের সমস্যা আরও বাড়বে। তো আজকে যে ব্লগটা দেখলেন, যেসব রোডে আমি বাইকটা চালালাম, আমাদের এলাকার আশেপাশে যেসব রোডে আমার বেশি চলাচল, এই রোডগুলোর অবস্থা দেখতেই পারছেন যে অবস্থা কেমন। তো আমি যদি আবার আমার বাইকটা সার্ভিসিং করি, বেশ কিছুদিন চালাতে পারবো না। অল্প দিনের মধ্যে আবার এই যেসব রোডে চলাচলের কারণে আমার নতুন বাইকটা এই অবস্থা হয়েছে। তো আমি আবার যদি এইসব রোডে বাইক চালাই, তাহলে আবার সেম প্রবলেমটা 2-3 হাজার কিলো চালানোর পরে আবার এগুলো দেখতে পারবো। ব্যাক চ্যাসিস বুশ, তারপর সামনের বল রেসার, তারপর আরও আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো এগুলো যদি আমরা সমাধান না করি সময় মতো সমাধান না করি, তাহলে আমাদের বাইকের আরও বড় বড় সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য বাইক যদি এসব এলাকায় থেকে মেনটেনেন্স করতে হয়, তাহলে অনেক ব্যয়বহুল। তো আমার ইনকাম সোর্স বলতে টুকটাক ফ্রিল্যান্সিং করি, এবং পাশাপাশি আমার নতুন একটা জব হয়েছে, এই জবটাই। তো একটা জবে এই ক্যারিয়ার আমি যতটুকু বুঝলাম, আমার বাইক ভালো টাকা খাইতেছে এখন নতুন অবস্থাতেই। একটা ইনকাম সোর্স থাকলে তুমি রিস্ক জোনে আসো, এটা সবার ক্ষেত্রেই। তো এখন মানুষ বেশিরভাগ একটা ইনকাম দুইটা ইনকামের পিছনে বেশি থাকে।
Rich people never depend on one income source. They build passive income like ইউটিউব, ফ্রিল্যান্সিং, বিজনেস, আরও অনেক কিছু করার চেষ্টা করে। গোল হওয়া উচিত আর্ন মানি হোয়াইল ইউ স্লিপ। তো ইউটিউবই এরকম একটা মাধ্যম যে এই লাইনে একদম, যদি কেউ একবার উঠতে পারে ইউটিউব, ফেসবুকে, তাহলে আপনারা ঘুমাবেন কিন্তু আপনার চ্যানেলে ডলার ঢুকতেই থাকবে। তো অনেক ইচ্ছা ছিল মোটো ব্লগ করার, ইউটিউবার হওয়ার। তো এই পর্যন্তই, আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত, জানি না কতদিন টিকিয়ে রাখতে পারবো। আমার ইচ্ছা, আমি একবার মন থেকে যে ইচ্ছাটা করি, সব কিছু ঠিকঠাক থাকলে আমি ওটা চালিয়ে যাই। তো সবাই দোয়া করবেন যেন মোটো ব্লগিং রেগুলার করতে পারি। ট্রাভেল ব্লগ ছোটোখাটো আপনাদেরকে টিপস দিই, এগুলো যেন রেগুলার দিতে পারি, কারণ ছোটোবেলা থেকেই বাইকের প্রতি দুর্বলতা এবং বাইক রিলেটেড টেকনোলজি এসব নিয়ে কাজ করতে ভালো লাগে। তো এই জন্য ইউটিউবে আসা। তো এমনিও ইচ্ছা ছিল মোটো ব্লগ করার, ছোটোখাটো ব্লগিং করার। তো আস্তে আস্তে সব কিছু শুরু করলাম এবং দেখতে দেখতে আমি আজকে এইখানে। তো সবাই যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন সফল হব। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।